আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসের 15তম ক্লাস। ইতিমধ্যেই প্রায় 14টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। যারা এখনও দেখেননি ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা শিখব কি কলাম লেআউট, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স যা কিছু লাগে সব শিখবো ইনশাল্লাহ। কলামগুলো আগে সিলেক্ট করে বাইরে বের করে নিয়ে আসতে হবে। সিপি লেখা ইন্টার, সিপি লেখে ইন্টার, এগুলো বাইরে নিয়ে আসতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর কি করতে হবে, সিমিলার রাইট বাটনে ক্লিক করে সিমিলার আসবে, ওই সিমিলারে ওয়াল সিমিলার আসবে, সিমিলারে ক্লিক করতে হবে, তারপর কি করতে কপি করতে হবে। ঠিক আছে, এখন কী করবো আমরা, বাকিগুলো ডিলিট করে দেবো, শুধু একটা ঘর রাখবো, শুধু ভেতরটা রাখবো আর সবগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, এটা ডিলিট করে দিব, এটা মুভ করবো, মুভ করে নিচের দিক নিয়ে আসবো, নিচের দিক নিয়ে আসবো। এখন কি করবো আমরা, লাইন নিব, এক্সেল কালারটা চেঞ্জ করে নিয়ে কনস্ট্রাকশন লাইন নিব। কি লাইন নিব, কনস্ট্রাকশন, এক্সএল লেখে ইন্টার, এক্সএল লেখে ইন্টার, মিড পয়েন্ট, মিড পয়েন্ট, প্রত্যেকটার মিড পয়েন্টে বসাতে হবে, প্রত্যেকটার মিড পয়েন্টে বসাতে হবে, মিড পয়েন্ট। ঠিক আছে, আবার এক্সএল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার, হরিজেন্টাল, এক্সেল লেখে ইন্টার একবার, আবার একবার এক্সেল লেখে ইন্টার, কিন্তু হরিজেন্টাল আর ভার্টিক্যালের জন্য এইচ এবং ভি দিতে হবে, এইচ তে হরিজেন্টাল, ভিতে ভার্টিক্যাল। তো হয়ে গেছে। এখন রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি রেক্ট্যাঙ্গেল, আর ইসি এই পয়েন্ট থেকে রেক্ট্যাঙ্গেল, আর ইসি এই পয়েন্টে বসাবো। এটা কিন্তু একটি অবজেক্ট হয়ে গেল, পুরোটা কিন্তু একটি অবজেক্ট হয়ে গেছে। এখন অফসেট 5 ফিট বাইরে নেব, ও লেখা ইন্টার, 5 ফিট লেখা ইন্টার বাইরে, অফসেট বাইরে নিলাম, কিন্তু দেখেন অফসেট কিন্তু বাইরে নিলাম। এখন কী করবো, ট্রিম করবো, সবগুলো মুছে দেবো, সাইডের সব মুছে দেবো, এগুলো মুছে দেবো, ওপরগুলো মুছে দেবো। এখন কী করবো, এটা সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, একটা কিন্তু সেভ তৈরি হলো, সেভ দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এটা কি, কলাম লেআউট, কলাম লেআউট। আবার কালারটা চেঞ্জ করে নেই, কালারটা অন্য কালার নেই। এখন কী করবো, আমরা এয়ারও তৈরি করবো, সি লেখা ইন্টার, সার্কেল, সি লেখা ইন্টার, সার্কেল 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি সার্কেল। এখন কী করবো, জুম করবো, এল লেখে ইন্টার, এইদিকে 7 ইঞ্চি, 7 ইঞ্চি, অপোজিট সাইডে 7 ইঞ্চি, এয়ারও বানাবো, দেখতে যেন অনেক সুন্দর লাগে। 7 ইঞ্চি, নিচের দিক 10 ইঞ্চি, এগুলো ছোটো বড়ো করতে পারবেন। এল লেখে ইন্টার, 10 ইঞ্চি লেখে ইন্টার, 10 ইঞ্চি নিচের দিক, 10 ইঞ্চি। এখন পিএল পলিলাইন যুক্ত করে দেবো, পিএল লেখা পলিলাইন, এই পয়েন্ট, অপোজিট পয়েন্ট, অপোজিট পয়েন্ট। মুছে দিলাম, আবার নিব, এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট ক্লিক করতে হবে, এই পয়েন্ট। এখন ভেতরেরটা আমরা কি করব, সিলেক্ট করে ডিলিট, ভেতরেরটা, ভেতরের অবজেক্টটা সিলেক্ট ডিলিট। এখন এখানে কি করব, হ্যাশ কমান্ড, এইচ লেখে ইন্টার, হ্যাশ করব, এইচ লেখে ইন্টার, সলিড, এখানে কি করব, সলিড দেব, কালারটা চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ করে সলিড, সলিড, এইচ লেখে ইন্টার, সলিড, ভিতরে শুধু টিক দিব, সলিড, শুধু টিক দিব, এই যে। এখন দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। উপরে টিক দিবেন, কি টেক্স, টি লেখে ইন্টার, টেক্স, টেক্সের শর্টকাট কি, টি লেখে ইন্টার, এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন কি করতে হবে, লিখতে হবে, এ দিতে পারেন অথবা 1 দিতে পারেন। কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, তাহলে দেখতে যেন সুন্দর লাগে। কালারটা চেঞ্জ করলাম,
চেঞ্জ হয়নি এখনো, চেঞ্জ হবে অটোমেটিকলি। আর এটা সাইজ দেবো 10 ইঞ্চি, পুরো লেখাটা সাইজ দেবো 10 ইঞ্চি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এ দিলাম, একদিকে এ দিতে হবে ABCD, আর একদিকে কি দিতে হবে 1 2 3। এটা কি করতে মুভ করতে পারি, মাঝখানে বসাইতে পারি, এম লেখে ইন্টার মুভ, ঠিক মাঝে বসাইতে পারি, এম লেখে ইন্টার মুভ, শর্ট কি এম লেখে ইন্টার মুভ, একেবারে মাঝে মাঝে বসাবো, মাঝ বরাবর বসাবো। এখন কালারটা চেঞ্জ করলাম, লাল কালার দিলাম। এখন দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এগুলো হলো এরো। এখন শুধু কপি করাবো, বসাবো, সিপি লেখা ইন্টার, সিপি লেখা ইন্টার, কপি, এই পয়েন্ট ধরবো, প্রত্যেক জায়গায় এটা বসাবো আর শুধু এডিট করব, এরপর বি, বির পর সি, এইভাবে কিন্তু একই প্রত্যেক জায়গায় শুধু কপি করব। এখন দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন পুরোটা কি করব, রোটেট করব, রোটেট, আর ও লেখে ইন্টার, রোটেট, ঘুরে নেব, ঘুরে এলাম। এখন আবার কি করব, সিপি লেখে ইন্টার, কপি। এখন আপনারা বলতে পারেন শুধু এ এরকম কেন, এলে এডিট করব, এরপর বি দেবো, বির পর সি দেবো, আর এই লাইনে 1 2 3 দেব, এডিট করব। এডিটটাই সহজ, নতুন করে লিখতে গেলে সময় লাগে অনেক। আপনাদের যেন সহজ হয় এই জন্য শুধু কপি করে বসাইতেছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন এডিট, এটা মুভ করি একটু, মাঝে নেই, এম লেখা ইন্টার মুভ, মাঝে, মানে বৃত্তটার মাঝে নেব, এই জন্য মুভ, এই যে একেবারে মাঝ বরাবর নেব। এখন দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। পরেরটা কি করব, ওই মুভ, প্রথম আগে এডিট করতে হবে, এডিট, এরপর কি হয় বি, বি দিতে হবে, এখানে বি দিব, উপরে টিক দিব, উপরে সবুজ রঙের একটা টিক চিহ্ন আছে, ওই টিক দিতে হবে। এখন কি করবো, মুভ, মুভ, মুভ করে ভিতরে নিব, এই যে ভিতরে, ভিতরে নিলাম, এটা সি হবে, ABC। এখন কি দিব, সি, সি, এই যে মুভ করে শুধু মাঝে বসাবো, দেখতে অনেক সুন্দর লাগে। এটা ওই একইভাবে সির পর ডি, ডি দিয়ে মাঝে দেব, একেবারে মাঝ বরাবর দেব, দেখতে সুন্দর লাগে। এগুলো কাজ একেবারে সহজ, আপনারা যদি চেষ্টা করেন প্রত্যেকটাই পাবেন। একেবারে সহজ করে দেখাইতেছি, প্রত্যেকটাই একইভাবে করতে হবে। এটা এখন কি দিব, আমরা 1 দিব, যেহেতু ওই দিক এ দিছি, এদিক 1। আবার এটা কি করবো, মুভ করব, মাঝে বসাবো একবার, এম লেখা ইন্টার মুভ, মুভের শর্টকাটটি এম লেখা ইন্টার মুভ। এটা কি দেবো, 1 এর পর 2, এটা দেবো 2। আশা করি আপনারা এগুলো পাবেন। আর যদি কোনো সমস্যা হয়, সমস্যাগুলো কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো সমাধান করার জন্য। ঠিক আছে, এটাও এডিট করি, এডিটের শর্টকাট কি ইডি, এডিট। আমি কিন্তু অনেক কমান্ড বলে দেই, এগুলো কিন্তু আপনাদের না মনে থাকতে পারে, এই জন্য কী করবেন, খাতা নিয়ে বসবেন, নোট করে রাখবেন, তাহলে পরবর্তীতে শুধু দেখলেই মনে হবে। নোট করবেন। এটা আমরা এডিট করি 4 নাম্বার, এটা আমাদের 4। মুভ করব, মুভ করে ঠিক মাঝামাঝি বসাবো, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। মাঝামাঝি বসাবো, দেখতে অনেক সুন্দর লাগে। এম লেখা ইন্টার মুভ, একেবারে ঠিক মাঝে। এখন দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আরো কাজ আছে, মাপ দেখাইতে হবে, ডাইমেনশন দেখাইতে হবে,
এগুলো কপি করলাম, পুরোটি কপি করব। সিপি লেখে ইন্টার, কপি, কপি করে এই সাইডে বসাবো, কপি। এগুলো এখন কি করবো, রোটেট করব। সিলেক্ট করব, আর ও লেখে ইন্টার, রোটেট, আর ও লেখে ইন্টার, রোটেট, ঘোরায় দেব। তারপর আবার কি করব, কপি করে বসাবো, সিপি। এখন কি করবো, সিলেক্ট করবো আগে, সিলেক্ট করে সিপি দেব, সিপি, সিপি ইন্টার, কপি করে শুধু বসাবো, এই পয়েন্টে বসাবো, একে অটোমেটিকলি বসে যাবে। পরেরগুলো একইভাবে 1 2 3 যে লাইনটা আছে ওটাও একইভাবে। প্রথমে কপি করতে হবে, কপি করব, কপি, কপি করে, হ্যাঁ, কপি করে পরে আবার কি করব, রোটেট করব। আপনারা যখন এগুলো পারবেন তখন এই যে প্রায় 25 মিনিট এই ভিডিওটা হবে, আপনারা তখন 5 থেকে 7 মিনিটের ভিতরে করতে পারবেন। আমি তো শেখাইতেছি এই জন্য সময় বেশি লাগতেছে। সিলেক্ট, সিপি, সিপি লেখা ইন্টার, কপি করে বসাইলাম। তাহলে কি, এক সাইড দিয়ে 1 2 3, অন্য সাইড দিয়ে কি ABCD। ঠিক আছে, আশা করি এটুকু অন্তপক্ষে আপনারা বুঝতে পারছেন। এখন কালারটা চেঞ্জ করি। এই লেয়ার নিয়ে কিন্তু ক্লাস আছে, দেখে আসতে পারেন, ডিটেলসে সব আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এখন ডাইমেনশন আছে, কলামের ডাইমেনশন আছে, ডাইমেনশন DIM লেখে ইন্টার, ডাইমেনশন DIM লেখে ডাইমেনশন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দূরত্ব 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আবার নেব DIM ডাইমেনশন, ও সরি, এখন হ্যাঁ ডি লেখে ইন্টার, এটা চেঞ্জ করতে হবে। মডিফাই, এই সাইজটা সিম্বল সাইজ, এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিলাম, 1 ইঞ্চি করে দিলাম। এখন সেট করেন, ওকে। এখন এই ডাইমেনশনের লেখাগুলো এবং অ্যারো সাইজগুলো দেখতে অনেক ছোট লাগবে, তখন বড় লাগতো, জায়গা ছিল না। এই যে এখন এইটুকু জায়গার ভিতরে হয়ে যাচ্ছে, এই যে 6 ইঞ্চি। আবার DIM লেখে ইন্টার, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 6 ইঞ্চি, প্রত্যেকটা এইভাবে দেখাইতে হবে কোন পয়েন্ট থেকে। আবার পরেরটা এইভাবেই করবো আমরা, DIM লিখবো, তারপর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ওই একইভাবে প্রত্যেকটা। এই মাপের যদি কলাম থাকে আমরা এটা কপি করে দিতে পারি, এই মাপের যদি থাকে আমরা কপি করে দিতে পারি, তাহলে সহজেই হবে। সিপি লেখে ইন্টার, এই মাপের কিন্তু হইতে হবে। আবার যদি বড় হয় তার জন্য আবার নতুন করে ডাইমেনশন চেক দিতে হবে। এই যে এটা মিলে গেছে, যেটা মিলে যাবে ওইটা দিতে হবে। তো এটাও মিলে গেছে, যেটা মিলবে এটাও মিলে গেছে, যে কয়টা মিলবে ওই কয়টা দিতে হবে। আশা করি এটাও মিলে যাবে, এটাও মিলে গেছে, এটা মিলবে না, যেটা মিলবে না ওটা নতুন করে আবার ডাইমেনশন চেক দিতে হবে। এটা সময়ের দরকার, সময় লাগবে। দেখুন এটাও মিলে গেছে, প্রত্যেকটা তো আর মিলবে না। এটাও মিলে যাবে মনে হয়, এটা মেলেনি, এটাও নতুন করে ডাইমেনশন দিতে হবে। যেগুলো মেলেনি ওগুলো আবার নতুন করে বসাইতে হবে, প্রত্যেকটা নতুন করে দিতে হবে।
যেগুলো হয়নি এটা বসায় দেখি। হ্যাঁ, এটাও হয় না। এটাও, এটা হয়েছে। একইভাবে প্রত্যেকটা করবেন। আমি কিন্তু আপনাদের একটা দেখালে পারতাম, কিন্তু সবগুলো দেখাইতেছি যেন আপনারা পারেন, সহজভাবে বোঝেন। আপনাদের জন্য সব কিছু। আপনারা যদি না বোঝেন তাহলে তো এগুলো করাই কোনো লাভ নেই। তো আমরা এটা নেই, ডিআইএম লেখে ইন্টার, ডাইমেনশন ডিআইএম লেখে ইন্টার। ডাইমেনশনের শর্টকাট কি, ডিআইএম লিখে রাখতে পারেন। পয়েন্ট আকার ধরতে হবে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এদিকে 6 ইঞ্চি, হ্যাঁ এইদিকেও 6 ইঞ্চি, 6 ইঞ্চি করে। আর কয়টা আছে দেখি, এটাও চেক দিতে হবে। ডিআইএম লেখে ইন্টার। আপনারা আস্তে আস্তে করবেন, সমস্যা নেই, আস্তে আস্তে করবেন। 6 ইঞ্চি, এইদিকে 6 ইঞ্চি, এইদিকে 7 ইঞ্চি, নিচের দিক 5 ইঞ্চি, নিচের দিক 5 ইঞ্চি। এটা কপি করব, দেখি কোনোটার সাথে মেলে নাকি। যদি মেলে তাহলে বসাইবো, মিললে বসাবো, না মিললে তো বসানো যাবে না। মিললে বসাবো, এটা মিলবে না, এটা নতুন করে ডাইমেনশন দিতে হবে। ডিআইএম ডাইমেনশন। এগুলো এক একজন এক এক রকম করে করে, আমি এরকম করে করতেছি, দেখবেন আরেকজন অন্যরকম করে করতেছে। এক একজন এক একভাবে করে, আপনাদের কাছে যেটা ভালো হয় ওইটা করবেন। এটাও একইভাবে চেক দিব, ডিআইএম লেখা ইন্টার, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, তারপর টান দিব। টান দিয়ে এক লাইনে আনার চেষ্টা করবো, দেখতে যেন সুন্দর হয়। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এক লাইনে নিয়ে আসবো। আর একটা আছে, এটাও একইভাবে ডিআইএম লেখা ইন্টার, ডিআইএম ডাইমেনশন। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বসে টান দেবো শুধু। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বসে শুধু টান দেবো, তাহলে একে অটোমেটিকলি বসে যাবে। এটা অটোমেটিকলি বসে যাবে। আপাতত এইটুকু কাজ আপনারা মনে হয় বুঝতে পারছেন। এই কলামের কাজ শেষ। এখন আমরা কি করব, কোনটা 1 কলম কোনটা 2 কলম, কলাম 1 কলাম 2, এইটা ইঙ্গিত করব। এটা শুধু দেখাইবো আমরা। তাহলে এটা কপি করি, নতুন করে লেখা লাগবে না, এটা কপি করি। কপি করে শুধু এডিট করব, প্রত্যেকটা এডিট করব, প্রত্যেক জায়গায় বসাই। কপি করে প্রত্যেক জায়গায় বসাইতে হবে। এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাম হইতে পারে, বিভিন্ন সাইজের হইতে পারে, এটা দেখার লাগবে। এটা কলাম 1, এটা 2, এটা 3, আকার ভিন্ন ভিন্ন হইতে পারে। আর যদি সব এক হয় তাহলে একই দেব, C1। প্রত্যেকটা কপি করে দেব, যেহেতু সবগুলো কলাম একই, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, শুধু শেখানোর জন্য। সবগুলো কলাম তো আর একই হয় না, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সবগুলো 12 দিয়ে করছি, সবগুলো একই। কলাম তো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তখন ভিন্ন ভিন্ন হবে। তখন কলাম 2, কলাম 3 যত প্রকার হবে তখন ওইভাবে হবে।
আর এটা শুধু শেখানোর জন্য, সব কলম একইটা আছে, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন। সবগুলো কপি করে দেবো, সবগুলো কপি করবো, কপি করে শুধু বসাবো। কয়েকবার প্র্যাকটিস করলেই এগুলো আপনারা আরও সহজ করে পাবেন। প্রত্যেক জায়গায় কপি করে বসাবো। প্রত্যেকটা জায়গায় বসাবো। নিচে একটা বসাবো, এটা এডিট করবো আমরা। তো প্রায় ক্লাসটি আর বেশিক্ষণ হবে না, অল্প কিছুক্ষণ হবে। এইটুকু অন্তরকে ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে দেখুন। কালারটা চেঞ্জ করে নেই, কালারটা চেঞ্জ করে নেই। ডিআইএম লেখে ইন্টার, ডাইমেনশনটা আবার দেই, লং ডাইমেনশনটা দেই, কোনটা থেকে কোনটা দূরত্ব কত। আবার বলতেছি ডিআইএম লেখে ইন্টার, ডিআইএম লেখে ইন্টার। এখনো তো টেক্সট সাইজটা বড় করতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে না। ডি লেখে, হ্যাঁ সরি, ডিআইএম লেখে ইন্টার, ডিআইএম লেখে ইন্টার। পয়েন্ট ধরতে হবে, অনেক সময় পয়েন্ট ধরে না, পয়েন্ট ধরতে হবে। এদিক দিয়ে 10 ফিট 11 ইঞ্চি, 10 ফিট 11 ইঞ্চি। এখন কি করব আমরা, এখানে কন্টিনিউ ডাইমেনশনে কন্টিনিউ চাপ দেবো, একা একাই নেবে। ডাইমেনশনে যাব, তারপর লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউ চাপ দিলে এই যে কন্টিনিউ, তখন একা একাই নেবে। প্রত্যেকবার ডাইমেনশন লিখতে হবে না, এখন একা একাই নেবে। শুধু ক্লিক করব, প্রত্যেকটাই ক্লিক করব, ক্লিক করব আর বসাবো প্রত্যেকটাই। আবার এইটার জন্য ডাইমেনশন নতুন করে নিতে হবে, এটার জন্য নতুন করে ডাইমেনশন নিতে হবে, ডিআইএম লিখতে হবে, ডিআইএম একটা নিয়ে তারপর কন্টিনিউ করার লাগবে। পয়েন্ট ধরতে হবে, ডিআইএম ডাইমেনশনের শর্টকাট ডিআইএম, পয়েন্ট ধরতে হবে, নিলাম। এখন উপরে ডাইমেনশন বক্স আছে, তো বক্সের ভিতরে কন্টিনিউ লেখা আছে, এই যে কন্টিনিউ চাপ দেবো, এখন একা একাই নেবে। শুধু ক্লিক করব, একা একা নেবে, প্রত্যেকটা একা একা নেবে। ক্লিক করবো, একা একাই নেবে, নতুন করে বসাতে হবে না। আশা করছি এগুলো কাজ পারবেন, এগুলো একদম সহজ। এখন নিচেরটা আমরা এডিট করব। এটা কি লিখবো আমরা, কলাম লেআউট। কালারটা চেঞ্জ করে নেই, কি লিখবো, কলাম লেআউট, ইডি, এডিট, ইডি লেখে ইন্টার, এডিট কলাম লেআউট, এডিট লিখতে হবে। পরেরটা কেটে দিতে হবে, কেটে দিয়ে লিখতে হবে কলাম লেআউট, সুন্দর করে লিখতে হবে। সময় নিয়ে লিখবেন যেন ভুল না হয়, কলাম লেআউট। উপরে এরো চিহ্নটা একটু বড় করে দিতে হবে, হ্যাঁ এটা টান দিয়ে বড় করতে হবে, টান দিতে হবে, টান দিয়ে বড় করতে হবে, টান দিয়ে বড় করতে হবে। লিখবো কলাম লেআউট, সুন্দর করে লিখবো কলাম লেআউট। কালারটা চেঞ্জ করি, কালার এখনো চেঞ্জ হয়নি। সিলেক্ট করলাম, এখন কালার চেঞ্জ হয়েছে। এখন উপরে ক্লিক করব, এটা কি করবো, মুভ করব, মুভ করে ঠিক মাঝ বরাবর রাখবো যেন দেখতে সুন্দর হয়। এম লেখে ইন্টার, মুভ, মুভের শর্টকাট কি এম লেখে ইন্টার। আশা করছি একদম সহজভাবে বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।